গুণ ও ভাগ। আসলে গুণের বিষয়টা একটু ভালো করে লক্ষ্য করবা। মনে করো 3xy ইন্টু 4xy, কিন্তু বিদ্যুৎ একটা আছে, নর্মাল একটা গুণ করি, দেন তোমাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা আমি বলে দিব, সমস্যা নেই। গুণের ক্ষেত্রে মাথায় রাখবা যে তোমার সংখ্যাগুলোর সাথে সংখ্যাগুলা গুণ হবে এবং চলকগুলোর সাথে চলকগুলা গুণ হবে, এবং যেই চলক আছে সেই চলকের সাথে গুণ হবে, অর্থাৎ এক্স এর সাথে এক্স এর গুণ হবে, এক্স এর সাথে ওয়াই এর না, ওয়াই এর সাথে ওয়াই এর গুণ হবে। কথা বুঝছো? 3 4 12, এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, ওয়াই এর সাথে ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার। জাস্ট একটা বেসিক ধারণা দিলাম। আসলে গুণটা কি হয়? গুণটা হয় কি, তোমার সংখ্যার সাথে সংখ্যা গুণ হয়, চলক যেগুলো দেখতে একই রকম ওইগুলো একসাথে গুণ হয়, অর্থাৎ এক্স এর সাথে এক্স এর গুণ এবং ওয়াই এর সাথে ওয়াই এর গুণ। এখন এই ক্ষেত্রে আমার সূচক নিয়ে কিছু কথা তো বলতেই হবে, দেন আমি গুণের কথা, গুণ এবং ভাগের বিষয়টা আরেকটু বিস্তারিত বলবো। তাহলে আমাদের এই পয়েন্টের সাথে আলোচনা করতেই হবে সূচক। আসলে বীজগণিত করার ক্ষেত্রে আমাদের সূচকের 3 থেকে 4টা সূত্র আমাদের খুব বেশি দরকার হয়। সূচকের কোন সূত্রগুলা? প্রথম সূত্র হচ্ছে, আমি বলবো খাতা কলম নিয়ে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ধারাবাহিক ভাবে তোমরা বীজগণিতের বেসিকটা নোট করো। প্রত্যেকটা বিষয় বোঝার চেষ্টা করো যে আমি তোমাদেরকে কি বোঝাইতে চাইছি। আমি কিন্তু আজকে তোমাদের হাতে বীজগণিতের যে যুদ্ধক্ষেত্র যাওয়ার আগে তার অস্ত্র ধরে দিচ্ছি। কারণ অস্ত্র সম্পর্কে তুমি যদি ভালোভাবে ধারণা লাভ না করো তাহলে সেক্ষেত্রে জামাল হবে। অস্ত্র চালানো শিখতে হবে, পরবর্তী ইনশাআল্লাহ অস্ত্র চালানো শিখাবো, আগে অস্ত্র ধরায় নেই। তারপর হচ্ছে তোমাদের সূচকের কিছু সূত্র। প্রথম সূত্র হচ্ছে, মনে করো আমি দিলাম x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n। যদি চলক একই থাকে এবং পাওয়ার গুলা ভিন্ন থাকে, চলক যদি একই থাকে পাওয়ার গুলা ভিন্ন থাকে, সেই ক্ষেত্রে তারা যদি পরস্পর গুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ার গুলা যোগ হয়, পাওয়ার গুলা যোগ হয়। এই বেসিকটা তোমার জানতে হবে। 2 নাম্বারটা হচ্ছে, যদি চলক একই থাকে এবং পাওয়ার গুলা ভিন্ন ভিন্ন থাকে, পাওয়ার গুলা ভিন্ন ভিন্ন থাকে, পাওয়ার ভিন্ন থাকতে পারে বা একই থাকতে পারে, সমস্যা নাই, শুধু ভিন্ন ভিন্ন না, এখানে আমার একটু ভুল ছিল, সেটা হচ্ছে পাওয়ার গুলো একই থাকতে পারে ভিন্ন থাকতে পারে, সমস্যা নাই। চলক যদি একই থাকে এবং তাদের উপর যদি পাওয়ার থাকে এবং তারা পরস্পর যদি ভাগ অবস্থা থাকলে পাওয়ার গুলা বিয়োগ হয়। আমি এক্সাম্পল দিব, এক্সাম্পলের মাধ্যমে ওদের বুঝাবো, টেনশন করিও না। আরেকটা হচ্ছে, পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে, এই একটা মনে x টু দি পাওয়ার m, তার উপর আরো একটা পাওয়ার, তাহলে পাওয়ার গুলো গুণ হয়। এই সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবা। পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ার গুলো কি হয়? গুণ হয়। আপাতত এই 3টা সূত্র তুমি ভালোভাবে শিখো, যে চলক যদি একই থাকে তাহলে এবং তারা যদি পরস্পর গুণ অবস্থায় থাকে, চলক যদি একই থাকে এবং তারা যদি পরস্পর গুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ার গুলো যোগ হয়। চলক যদি একই থাকে এবং তারা যদি পরস্পর ভাগ অবস্থায় থাকে তাহলে পাওয়ার গুলো বিয়োগ হয়। তো বিয়োগ করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে উপরেটার থেকে নিচেটা পাওয়ার বিয়োগ করতে হবে, বড়টা থেকে ছোটটা পাওয়ার বিয়োগ না। অনেকেই ভুল করো এখানে আইসা, এই সূত্রে অনেকেই ভুল করে ফেলো, যে বড়টা থেকে ছোটটা বিয়োগ করো, বড়টা নিচে থাকুক আর উপরে ছোট থাকলেও তোমাকে ওই ছোটটা থেকে বড়টাই বিয়োগ করতে হবে। অর্থাৎ এক কথায় তোমার মানে নিয়মটা হচ্ছে উপরেরটার পাওয়ার মাইনাস নিচেরটার পাওয়ার। এবার বড়কে ছোট করে দেখা বিষয় না। 3 নাম্বার হচ্ছে, পাওয়ার উপর পাওয়ার যদি থাকে তাহলে পাওয়ার গুলো পরস্পর গুণ হয়। মনে থাকে যেন, এই 3টা সূত্র আমাদের খুব কাজে দিবে। আমি জাস্ট তিনটা এক্সাম্পল দিই, তাহলে তোমাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে। আচ্ছা, 3টা এক্সাম্পল আসলে কি? মনে করো x টু দি পাওয়ার 5 আছে, x টু দি পাওয়ার 5 আছে ইনটু x টু দি পাওয়ার 7 আছে। গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে 5 প্লাস 7 তাহলে কত হয়? 12, x টু দি পাওয়ার 12। এবং মনে করো x টু দি পাওয়ার 5 আছে এবং x টু দি পাওয়ার 7 আছে। আমি আবারও বলছি, পাওয়ার যদি চলক যদি একই থাকে এবং তলাদি পরস্পর ভাগ অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে পাওয়ার গুলো বিয়োগ হবে। বিয়োগ কিন্তু উপরেরটা থেকে নিচেরটা হবে, বড়টা থেকে ছোটটা বিয়োগ না, উপরেরটা বিয়োগ নিচেরটা। মনে থাকে যেন, খুব ভালোভাবে খেয়াল করো কি কথা বলছে। উপরেরটা বিয়োগ নিচেরটা, উপরেরটা বিয়োগ নিচেরটা, তাহলে আমার বিয়োগফল হয় x টু দি পাওয়ার -2। তো এটাকে আমার লেখা যায়
1/x²। এখন এই বিষয়টা অনেকে জানবে না, এটা যদি আমরা একটা সূত্র হিসেবে যদি বিবেচনা করি সেক্ষেত্রে তুমি আরো একটা সূত্র কিন্তু লিখতে পারো। আরেকটা সূত্র লিখতে পারো, সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি, লাস্টে অনেকে হয়তো বলবো স্যার এটা কোথা থেকে আসলো। আরেকটা সূত্র হিসেবে লিখতে পারো, 4 নম্বর সূত্রের এই সূত্রটা তোমাদের খুব কাজে দিবে, যে x⁻n ইজ ইকুয়াল 1/x⁻n। যদি x⁻n অর্থাৎ পাওয়ার যদি বিজোড় হয়, সরি মাইনাস হয়, পাওয়ার যদি মাইনাস হয় তাহলে 1 দিয়ে সেটা পজিটিভ ভাবে লেখা যায়। যেমন এটার এক্সাম্পল হতে পারে, যেমন x ইনভার্স 3 আছে, তুমি লিখতে পারো 1/x³। x ইনভার্স 4 আছে, তুমি লিখতে পারো 1/x⁴। এইটাও কিন্তু আমাদের অনেক কাজে দেয়। সো আমি এটা হয়তো ফার্স্টে খেয়াল ছিল না, বাট এটা তোমাদের অনেক কাজে দেয়। পাওয়ার যদি বিয়োগ থাকে, মানে ঋণাত্মক পাওয়ার থাকে, সেই ক্ষেত্রে তোমাকে 1 আকারে লিখতে পারবা। তো এই 4টা সূত্র তোমাদের অনেক বেশি কাজে দিবে। আশা করি প্রত্যেকটা বিষয় তুমি ধারাবাহিক ভাবে নোট করছো। যদি নোট করে থাকো এবং পরবর্তীতে এগুলো বিষয়গুলো ভালোভাবে রিভাইজ দেওয়া রাখবা, হ্যাঁ, কি কি বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে আমি, তাহলে কিন্তু তোমাদের বিজয়ীতে যে একটা ভয়, সেই ভয়টা কিন্তু দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে দেখতে থাকো, এখানে তো 4টা বিষয় আমরা জানলাম। এখন আমরা একটু গুণ ভাগে যেতে পারি। তবে এখন বিষয়টা খেয়াল করবে, এখানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমি বলছি তোমাদের চলক সেম হতে হবে, একই হতে হবে। বারবার কি কথা বলছি, চলক তোমাদের একই হতে হবে। কথা বুঝছো? চলক একই হতে হবে, চলক ভিন্ন হলে কিন্তু এই সূত্র খাটবে না। সূত্রকে 4টা সূত্র তখনই হবে যখন চলক একই থাকবে। সো আমি এগুলো মুছে ফেলছি, আমরা এখন একটু গুণ ভাগ দেখবো। গুণ ভাগের আর কয়েকটা উদাহরণ দেখবো। সেটা হচ্ছে, মনে করো 3x⁵y ইন্টু 7x⁷y²। বললো যে এটা তুমি গুণ করে দেখাও। এখন গুণ করার ক্ষেত্রে ফার্স্টে রুলস কি বলছিলাম, সংখ্যার সাথে সংখ্যা গুণ হবে, x এর সাথে x গুণ হবে, y এর সাথে y গুণ হবে। এখন সংখ্যার সাথে সংখ্যা গুণ হলে 3 × 21। তারপর একটু আগে সূচকের 4টা সূত্র শিখলাম, যে ভিত্তি যদি একই হয় বা চলক যদি একই হয়, তাহলে কি হবে, সূচক বা পাওয়ার গুলা যোগ হবে। অর্থাৎ তোমার এই যে x⁵ এবং x⁷, এখানে x⁵ 5 + 7, অর্থাৎ তোমাকে এখানে যোগ করতে হবে। y এবং y এর সাথে যেহেতু গুণ অবস্থায় আছে এবং তাদের চলক যেহেতু একই, তাহলে তোমাকে এগুলো গুণ করতে হবে। এটার উপর পাওয়ার না থাকলেও 1 আছে, 1 এখানে হচ্ছে 2 যোগ করতে হবে। 21 x⁻12 y³ এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে গুণ করার ক্ষেত্রে খেয়াল রাখবা যে সংখ্যার সাথে সংখ্যা গুণ হবে এবং যেই চলকগুলো মিলবে তাদের সাথে পরস্পর গুণ হবে। যেমন x এর সাথে x, y এর সাথে y। এবং গুণ করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সূচকের সেই 4টা সূত্র, সেটা হচ্ছে যদি যে তোমার ভিত্তি একই থাকে বা চলক একই থাকে, সেই ক্ষেত্রে পাওয়ার গুলো যোগ হয়। আশা করি বুঝাইতে পারছি। ওকে, তারপর যাই আমাদের ভাগের ক্ষেত্রে। যদিও ভাগ আসলে অনেক বিস্তারিত একটা আলোচনার বিষয়, তো সংক্ষেপে আলোচনা আমি তোমাদের করে দিচ্ছি ভাগের বিষয়টা। মনে করো আমাদের 5x³ y⁵ z⁻7 নিচে দেওয়া আছে। সাপোজ 45x² y³ z⁸ এইটা বের কিছু একটা দেওয়া আছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করবা। গুণের ক্ষেত্রে যে রুলসটা ছিল যে সংখ্যার সাথে সংখ্যার গুণ এবং যে চলকগুলো মিলবে তাদের সাথে গুণ, ভাগের ক্ষেত্রে সেম কাজ কিভাবে, সংখ্যার সাথে সংখ্যার গুণ এবং ভাগের সাথে চলকের সাথে চলক যেগুলো মিলবে তাদের সাথে তাদের ভাগ। ভাগের ক্ষেত্রে মনে রাখবা পাওয়ার বিয়োগ করে, যেখানে পাওয়ার বড় সেখানে অ্যান্সার রাখবা। এই লাইনটা আমি লিখে দিতে পারি, ভাগ থাকলে তো পাওয়ার গুলো বিয়োগ হয়, ভিত্তি একই থাকলে ভাগ থাকলে তো পাওয়ার বিয়োগ হয়। তো সেই ক্ষেত্রে মনে রাখবা ভাগ করে পাওয়ার যেখানে বড় সেখানেই অ্যান্সারটা বসাতে হবে, অর্থাৎ উত্তরটা বসাবা। খেয়াল থাকে যেন। তাহলে
ভাগ করে পাওয়ার যেখানে বড় সেখানেই উত্তরটা বসাবা। তাহলে আমরা একটু দেখি আসলে আমি কি বুঝাতে চাইছি তোমাদের। আগে আমরা সংখ্যার কাজটা শেষ করি। 5 নং 45, তাই না? তাহলে নিচে আমাদের 9 রয়ে গেল, সংখ্যার কাজ শেষ। এখন ভাগ থেকে তো পাওয়ার বিয়োগ হয়, অর্থাৎ 3 থেকে তুমি 2 বাদ দিবা, বাদ দিলে থাকে 1, অর্থাৎ x থাকবে, শুধু থাকবে x। এখন x কি উপরে বসবে না নিচে বসবে? x বসবে ভাগ করে পাওয়ার যেখানে বড়, দ্য পাওয়ার x কিউব বড় না x স্কয়ার বড়? x কিউব বড়, তাই অ্যান্সারটা হবে উপরে। ভালো করে বুঝবা, ভাগ করে পাওয়ার যেখানে বড় সেখানে উত্তরটা বসাতে হয়। ভাগ করলাম, একই চলকের উপর যদি পাওয়ার থাকে এবং তারা যদি পরস্পর ভাগ অবস্থায় থাকে তাহলে ভাগ করতে পাওয়ার বিয়োগ হয়, এবং বিয়োগ ফলটা আমি কোথায় বসাবো? x তো উপরে বসাতে পারতাম, নিচে বসাতে পারতাম, বাট x টা উপরে বসালাম কেন? পাওয়ার বড় হচ্ছে উপরে, এই জন্য আমি x টা উপরে বসাইছি। কথা কি বুঝতে পারছো? তারপর y টু দি পাওয়ার 5 এবং y কিউব, ভাগ থেকে পাওয়ার বিয়োগ হয়, তাহলে 5 থেকে 3 বাদ দিলে হয় x y স্কয়ার, কি হবে? y স্কয়ার। কিন্তু y স্কয়ারের অ্যানসারটা কোথায় বসাবো? যেখানে পাওয়ার বড় সেইখানে, পাওয়ার বড় হচ্ছে উপরে, তাই উপরে বসাবো। আশা করি বুঝাইতে পারছি। তারপর হচ্ছে আমাদের z টু দি পাওয়ার 7 এবং z টু দি পাওয়ার 8, দুটোর ভিতরে আমাদের যেহেতু ভাগ অবস্থায় আছে পাওয়ার বিয়োগ হবে, অর্থাৎ 8 থেকে 7 বাদ দিলে হবে 8 থেকে 7 বাদ দিলে হবে 1। সেই 1টা কোথায় বসবে? সেই 1টা বসবে নিচে, কেননা পাওয়ার বড় হচ্ছে নিচে। কথা কি বুঝছো? ভাগের কনসেপ্টটা আমার এখানে কিন্তু শেষ। এই এক লাইন যদি তুমি ভালোভাবে খেয়াল রাখো, ভাগের কনসেপ্ট শেষ। ভাগ করে পাওয়ার যেখানে বড় সেখানেই উত্তরটা বসাবা, ভাগ করবা। যেহেতু ভাগ করলে পাওয়ার বিয়োগ হয়, তো বিয়োগফল করার পর বিয়োগফলটা তুমি কোথায় বসাবো? উপরে না নিচে? এখানে তো দুইটা অপশন আছে তোমার কাছে, তুমি উপরে বসাবা যদি উপরে পাওয়ার বড় হয়, নিচে বসাবা যদি নিচের পাওয়ার বড় হয়। আশা করি ভাগের বিষয়টা তোমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছো। সো এখন আমাদের গুণ ভাগ মোটামুটি শেষ। এখন তোমাদের জন্য আমি একটা ছোট্ট কাজ দিব। আসলে আমি জানি একটানা ক্লাস করলে তোমাদের একটু বোরিংনেস চলে আসে, এই বোরিংটা কাটানোর জন্য একটা মগজ ধোলাই একটা প্রশ্ন থাকবে তোমাদের। দেখি এখন যে শিখালাম তোমরা আসলে কি কি শিখছো। প্রথম কোশ্চেন, যোগ নিয়ে, যোগ বিয়োগ চিহ্ন নিয়ে কথাবার্তা, এইগুলা নিয়ে তুমি প্রথম কোশ্চেন হচ্ছে -13 m স্কয়ার n প্লাস 6 m স্কয়ার n, এইটার অ্যান্সারটা কত সেটা কমেন্টে জানাই দাও, এখনই জানাই দিবা। এই অ্যান্সার কিন্তু আমি এখন আর বলবো না, কারণ অলরেডি আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি। তারপর চলে আসে আমাদের গুণ ভাগ নিয়ে কথাবার্তা। এইখান থেকে একটা কোশ্চেন তোমাদেরকে দিচ্ছি, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। কমেন্টে করার সময় বলবা যে ফার্স্ট কোশ্চেন অ্যান্সার, দেন হচ্ছে এটা অ্যান্সারটা লিখবা। আর হচ্ছে এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোশ্চেন, কমেন্টে লিখবা যে সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার। সো কমেন্টে খুব দ্রুত জানাইবা কি। এটা মনে করো তোমাদের দেয়া আছে 13ই দিলাম, সমস্যা নাই। 13 p টু দি পাওয়ার 5 q টু দি পাওয়ার কিউব এবং হচ্ছে r 7 r টু দি পাওয়ার 7, আর নিচে দিলাম হচ্ছে আমাদের 39 p টু দি পাওয়ার 6 q টু দি পাওয়ার 4 এবং হচ্ছে r টু দি পাওয়ার 8। যাও, এই দুইটার অ্যান্সার কমেন্টে জানাই দিবা, দুইটার অ্যান্সার কমেন্টে জানাই দিবা। এটার অ্যান্সারটা আমি আসলে বের করে দিই। এখানে আমাদের একটা চমৎকার একটা বিষয় শিখার আছে, মানে এখানে আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্ট এখানে একটা ভুল করে। আমি প্রশ্ন আরেকটা রাখবো তোমাদের জন্য, বাট এইখানে এসে আমাদের একটা সমস্যা আছে। এই সমস্যাটার জন্য মতো এই প্রশ্নটা আমার দেখাইতে হবে, ভালো করে দেখবা। আমাদের প্রথমত সংখ্যাগুলো গুণ করি, 3 13 39, তাহলে 3 বসবে, ভালো কথা। এবং 5 p টু দি পাওয়ার 5 এবং q টু দি পাওয়ার 6, এখানে কাটাকাটি করলে দেখবা আমাদের নিচে অ্যান্সারটা হবে p এবং এটা যদি পাওয়ার বিয়োগ করি তাহলে নিচে হবে q, এবং এখানে যদি পাওয়ার বিয়োগ করি নিচে হবে r। তাহলে তো উপরে কিছুই রইলো না, উপরে না থাকলেও কি থাকে? 1 থাকে। এখানে এসে আমাদের স্টুডেন্টরা কি ভুল করে জানো? ভুল করে হচ্ছে এই উপরে 1টা দেয় না, আর অ্যান্সার ডিরেক্টলি লিখে আসে যে কাটাকাটি করলাম উপরে কিছু নাই, তাহলে p q আর অ্যান্সার। টোটালি রং অ্যান্সার, এই ভুলটা করা যাবে না। তোমরা এই ভুল করবে বিধে আমি এটা করে দিচ্ছি। কিন্তু তো তোমাদের জন্য আমার আরো একটা কোশ্চেন থাকবে, এই কোশ্চেন অ্যান্সার আমি অলরেডি দিয়ে দিচ্ছি। উপরে কিন্তু 1 দিতে ভুলবা না, উপরে 1 দিতে ভুলবা না। যদি উপরে কাটাকাটি করার পরে কিছুই না থাকে সেক্ষেত্রে উপরে 1 দিবা, যদি নিচে কিছু না থাকে সেক্ষেত্রে নিচে 1 দিলে দিতেও পারো, না দিলে সমস্যা নেই। কিন্তু উপরে 1 যদি থেকে থাকে মানে কিছুই না থাকলে 1 দিতে হবে তোমাকে, মনে থাকে জানো।
খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এখানে কিন্তু মোস্ট অফ দিস এখানে এসে ভুল করে। তাহলে আমাদের এখানে এই প্রশ্নটা একটু চেঞ্জ হবে, আমরা আরেকটা প্রশ্ন তোমাদের দিচ্ছি। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে তোমাদের 15 m to the power 4 n square p to the power 6, আর নিচে হচ্ছে তোমাদের 3 m to the power 6 n p to the power 4। সো এটার অ্যান্সারটা তোমরা প্লিজ কমেন্টে জানিয়ে দাও যে এটার অ্যান্সারটা কি হবে। আমি আবারও বলছি, কমেন্টে জানাবো ফার্স্ট কোশ্চেন অ্যান্সার এবং সেকেন্ড কোশ্চেন অ্যান্সার। ওকে, তারপর চলে যায় আমাদের নেক্সট টপিক। তুই প্রশ্নটা দ্রুত তুলো এবং এটার অ্যান্সারটা আমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবো। এটার অ্যান্সার কিন্তু আমি বের করি নাই, আমি তোমাদের কমেন্টের আশায় রইলাম।